দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা ইউনিট। বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন তারা। টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার গয়হাটা বাজারের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর সুবর্ণচরে দরবেশ বাজারের ব্যবসায়ী পল্লী চিকিৎসক রফিকুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজার ব্যবসায়ীরা। বুধবার চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবুল বাশার বাবুল সহ ব্যবসায়ীরা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে সাধারণ আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে চন্দ্রা এলাকায় বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসী আলিফুজ্জামান রনির জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী তানিয়া। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই সংবাদ সম্মেলন করেন তিনি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছে খেলাফত ছাত্র আন্দোলন ও তাওহিদি জনতা। বৃহস্পতিবার বড়বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর উলামা পরিষদ। বৃহস্পতিবার জেলা শহরের পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরে পুলিশের হয়রানিমূলক মামলা দিয়ে জরিমানা করার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। বৃহস্পতিবার মহাসড়কের দুই পাশ অবরুদ্ধ করে বিক্ষোভ করেন তারা। 8 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা এরকমের একটা সিএনজি গাড়ি। চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রামের আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মধ্যে একজন